Audio Jungle. Audio Jungle. হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি স্টাইল। আর আমি রুবি তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সো আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। তো আজকে যে ভিডিওটা তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি সেটা একদম একটা সুপার ভিডিও অ্যানাদার। এটাও একটা মানে হোম রেমেডি স্কিন কেয়ার মানে ভিডিও তোমরা বলতে পারো। তো তার জন্যই ফার্স্ট আমি যে জিনিসগুলো নিয়েছি, দেখো একটা ব্লেন্ডার। তো এটা দিয়েই নিজের ছাল মানে স্কিনটাকে পুরো একদম উপরে স্কিনটা তুলে ফেলবো। আর তারপরে নিয়েছি একটা খালি বাটি। ম্যাজিক করেই বানাবো? নো নো নো, ম্যাজিকে কিন্তু কিছুই হয় না। তার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে ইনগ্রেডিয়েন্টস লাগে। তো তার জন্য আমি যে দুটো ইনগ্রেডিয়েন্টস আমি নিয়েছি সেখানে দেখতে পাচ্ছ। আর এই দুটো ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি আজকে এমন একটা প্যাক বানাবো যেটা তোমাদের স্কিনটাকে পুরো ট্যানিংটাকে রিমুভ করে দেবে, সাথে সাথে মানে ক্লিনজিং বলতে পারো তোমরা। এটা কোনো প্যাক না, আমি এটা পুরো ক্লিনজিং বানাবো। আর ক্লিনজিং আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই দরকার, মানে এটা প্রতিনিয়ত ইউজ করা দরকার। তো আমরা বাজারের কেনা যে ক্লিনজিংগুলো ইউজ করি সেগুলো পুরো কিন্তু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয় না। তো বাড়িতে বানানো ক্লিনজিং কিন্তু আরও বেশি মানে এফেক্টিভ হবে এবং মানে বেনিফিটসটা তোমরা বেশি পাবে। তো তার জন্য দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা। আর এই অ্যালোভেরাটা তোমরা মানে প্লান্ট বেসড অ্যালোভেরাটা নিলে বেশি ভালো হবে। আর যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা এমনি অ্যালোভেরা জেলও নিতে পারো। তো ফার্স্ট আমি যেটা করছি সেটা হচ্ছে এই ব্লেন্ডারটা নিচ্ছি এবং এই কিউকাম্বার মানে শসাটা নিচ্ছি। শসাটাকে আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে শসাটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো দেখো আমি এখানে শসাটা খুব ভালো করে ব্লেন্ড করে নেবো। আর এক সাইডে একটু বড়টা আছে আর এক সাইডে ছোট ব্লেন্ডার আছে। যে সাইডে ছোট মানে ব্লেন্ডার আছে মানে বেশি আর কি মানে মিক্সড হয়ে বেরোবে, সেই সাইডটা দিয়েই কিন্তু তোমরা মানে শসাটাকে মিক্সড করবে। তো তোমরা যদি চাও তাহলে এটা কিন্তু তোমরা এমনি মিক্সিতেও মিক্সড করে নিতে পারো, বাট সেটাতে শসার যে জুসটা আছে সেটা কিন্তু বেশি মানে পাবে না তোমরা। তো সেই জন্যই আর কি মানে একদম মিক্সড হয়ে যাবে। তো সেই জন্যই আর কি আমি এই ব্লেন্ডারগুলো ইউজ করি, হ্যান্ড ব্লেন্ডার, যেটা খুবই ভালো হয়। তো এটা এরকমভাবে শসাটাকে আমি পুরোভাবেই মানে ব্লেন্ড করে নিতে হবে। আর শসা আমাদের স্কিনের জন্য কত ভালো সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। শসাতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের স্কিনের জন্য খুবই দরকার। আর এটা আমাদের স্কিনের অ্যান্টি এজিং থেকে শুরু করে রিঙ্কেলস থেকে শুরু করে মানে সমস্ত রকমভাবে হেল্প করতে সাহায্য করে। এবং শসাতে থাকা মানে অ্যান্টিঅক্সিডেন্ট বা ভিটামিন, যেটা আমাদের স্কিনের মানে যে ওপেন পোরসের সমস্যাগুলো থাকে সেটাকে রিমুভ করে, সাথে সাথে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসটাকে রিমুভ করে এবং স্কিনের ট্যানিংটাকে রিমুভ করে এবং স্কিনের টোনটা ধরে রাখতে খুব ভালোভাবে হেল্প করে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শসাটা প্রায় মানে ব্লেন্ডিং করা হয়ে গেছে। তো তোমরা তোমাদের মানে যেরকমভাবে ইউজ করবে, যদি তোমরা এটা ফেসে ইউজ করো তাহলে তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। অ্যান্ড দেন যদি তোমরা এটা ফুল বডিতে ইউজ করো তাহলে তোমরাও তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। তো আমি শুধুমাত্র হ্যান্ডে, নেকে অ্যান্ড ফেসে ইউজ করবো এটা, তো আমি সেরকম পরিমাণেই এটা নিয়েছি। তো দেখো শসাটা জাস্ট ব্লেন্ড করতে করতে এরকম হয়ে গেছে। তো এটাকে আমি এবার ফেলে দেবো। তো এবার এই শসার মিক্সটাকে আমি এরকমভাবে হাত দিয়ে একটু ভালো করে মিক্সড করে দেবো যেগুলো থাকবে। আর হ্যাঁ, একটা কথা বলি, এখানে যে শসার বীজগুলো থাকে সেগুলো কিন্তু আমি ফেলিনি। তো চাইলে তোমরা ফেলে নিতে পারো ছাঁকনি দিয়ে, বাট আমি এটা ফেলিনি যেহেতু এটাতে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, এটাতে কোনো প্রবলেম হবে না, আরও বেশি ভালো বেনিফিটস পাবে। তো সেই জন্য আমি এটা ফেলিনি। তো এটাকে আমি হাত দিয়ে এরকমভাবে চেপে চেপে, যদি একটু দলা দলা থাকে সেটাকে চেপে আমি ভালো করে মিক্সড করে নেব। অ্যান্ড দেন এটাকে আমি রেখে দেবো সাইডে কিছুক্ষণের জন্য, যাতে শসাটা থেকে মানে ভালো করে দেখবে একটু শসাটা কেটে রাখলে বেশি পরিমাণে জল জল মতো বের হয়, শসার জুস যেটাকে বলা হয়, যেটা একটু বেশি জল ছেড়ে দেয়। সেই জন্য আর কি আমি শসাটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো এবং ততক্ষণে আমি অ্যালোভেরাটাকে মানে ছালটা ছাড়িয়ে রেখে দেবো। আর এই অ্যালোভেরাটা আমি তোমাদেরকে বলছি, তো তোমরা ন্যাচারাল অ্যালোভেরাটা নিলে কিন্তু মানে যেটা প্লান্ট বেস সেটা নিলে কিন্তু তোমরা বেশি বেনিফিটস পাবে। তো অবশ্যই চেষ্টা করবে প্লান্ট বেস অ্যালোভেরাটা নেওয়া। যদি না থাকে একান্তই তাহলে তোমরা মানে আবারও বলছি মানে জেলটা ইউজ করতে পারো। তো এটা অনেকক্ষণ হয়ে গেছে। এবার আমি শসাটা থেকে যেটা করব, শসার এই কাঠগুলো নিয়ে মানে যে মিক্সড হয়েছে যে পেস্টটা, এই পেস্টটা নিয়ে আমি এর থেকে খুব ভালো করে চেপে চেপে মানে শসার যে জুসটা আছে সেটাই কিন্তু বের করে নেব। আর এই শসার জুসটাই কিন্তুই আমরা কাজে লাগাবো। এতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা বললাম স্কিনকে কিন্তু মানে খুব ভালোভাবে মানে স্কিনের টোনিং ধরে রাখতে হেল্প করে। তো এটাকে খুব ভালোভাবে চেপে চেপে বের করে নিতে হবে জুসটা। তো এটা যদি তোমরা চাও শসার জুসটাকে তোমরা মানে ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারো, বাট আমি এখানে ছাঁকনি দিয়ে ছাঁকিনি। যদি তোমরা প্রয়োজন মনে করো তাহলে কিন্তু তোমরা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিতে পারো। তো দেখতে পাচ্ছ পুরো শসার জুসটা কেমন একটা কালারে বেরোচ্ছে, পুরো ন্যাচুরাল একটা মানে যেরকম শসার কালার সেরকম বেরোচ্ছে। আর এটা খুবই বেনিফিটস দেবে স্কিনে, কারণ এটা পুরো একদম ন্যাচুরাল প্লান্ট বেস আর কি জিনিস। তো
আরও বেশি বেনিফিটস পাবে। তো আমি এখানে যে আর একটু পেস্ট আছে সেই পেস্টগুলো হাতে করে তুলে নিচ্ছি এবং বাকি যে জুসটা আছে সেটা পুরো একদিকে জুসটা নিয়ে সেটা আমি আরও বাটিতে আরেকবার ঢেলে দেবো, মানে ওটার মধ্যে আর মানে পেস্টটা নেই, তো আমি ওটাকে ঢেলে দিলাম। অ্যান্ড দেন বাকি যে শসাটুকু ছিল সেই শসাটুকুর জুসটুকু আমি বের করে নেব এবং শসার জুসটা তোমরা দেখতে পাচ্ছ পুরো ঠিক এরকম একটা জুস হবে, পাতলা, আর এটা খুবই মানে ভালো আমাদের স্কিনের জন্য। তো নেক্সট আমি অ্যালোভেরাটাকেও সেমভাবেই ব্লেন্ড করে নেবো, যেভাবে শসাটাকে আমি ব্লেন্ড করেছি মিক্সারের সাহায্যে, মানে এই হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে। তো সেমভাবেই কিন্তু তোমরা এই অ্যালোভেরাটাকেও সেম দিকেই করবে, যেদিকে বড় আছে সেদিকে কিন্তু করবে না, ছোট ছোট যে দিকটাকার মানে ফুটো ফুটো আছে সেদিকটাতে করলে কিন্তু জেলটা খুব ভালোভাবেই পাবে তোমরা, আর বড় দিকটাতে করলে জেলটাতে কিন্তু খুব ভালোভাবে মানে পাবে না তোমরা, মানে মানে নিখুঁতভাবে যে জেলটা পাবে সেটা পাবে না। তো এটা অ্যালোভেরাটাকে জাস্ট এরকমভাবে মানে ব্লেন্ড করে নিতে হবে। তো খুব সাবধানে করবে, যেহেতু অ্যালোভেরা একটু স্লিপড হয়, হাতে লেগে যেতে পারে, তো খুবই সাবধানে এটা আস্তে আস্তে এরকমভাবে ব্লেন্ড করে নিতে হবে। অ্যান্ড দেন এর যে অ্যালোভেরা জুসটা আছে সেটা তোমরা পেয়ে যাবে, দেখতে পাচ্ছ পুরো একদম জুসটা পুরো বেরিয়ে যাচ্ছে এর গা থেকে, যে অ্যালোভেরা জেলটা থাকে সেটা। তো এটাকে অ্যালোভেরা জেলটাকে, আর অ্যালোভেরা কিন্তু আমাদের স্কিনের জন্য মানে যতই বলবো ততই কম হবে। তোমরা সবাই জানো যে অ্যালোভেরা আমাদের স্কিনের জন্য কত ভালো, মানে কোনো কিছু ইনগ্রেডিয়েন্টসের মধ্যে থেকে অ্যালোভেরা মনে হয় সেরা, যেটা আমাদের ত্বকের অ্যান্টি এজিংয়েরও কাজ করে, সাথে সাথে ত্বককে গ্লোয়িং বানাতে সাহায্য করে, টান বানাতে সাহায্য করে এবং ত্বকের ট্যানিং ভাব ওর দূর করে দেয়। তবে সেমভাবে তোমরা অ্যালোভেরা জুসটাকে নিয়ে নেবে এবং অ্যালোভেরা যে জেলটা আছে দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে গেছে একদম। তো আরেকটা কাজ তোমরা এখানে করতে পারো, এই অ্যালোভেরার যে সবুজ সবুজ যে ছালটা বেরিয়েছে এটা তোমরা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারো, বাট আমার এটা ছাঁকনি দিয়ে ছাকার প্রয়োজন হবে না, কারণ এটা প্লান্ট বেস অ্যালোভেরা, তো কোনো সাইড এফেক্ট হবে না, থাকলেও কোনো ক্ষতি নেই। তবুও যদি তোমাদের এটা মনে হয় যে এটাকে রিমুভ করা দরকার, তাহলে তোমরা ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নিতে পারো। দেন এবার এই অ্যালোভেরা জুসটাকে আমি যেটা করব, মানে অ্যালোভেরা জেলটাকে, সেটা হচ্ছে এই অ্যালোভেরা জেলটাকে আমি এবার শসার যে মানে জুসটা করে রেখেছিলাম তার মধ্যেই কিন্তু অ্যালোভেরা জুসটাকেও আমি এর মধ্যে দিয়ে দেবো। আর অ্যালোভেরা আর শসা কিন্তু ক্লিনজিংয়ের জন্য কিন্তু খুবই ভালো কাজ করে, বিশেষ করে শসা আমাদের স্কিনকে খুব ভালোভাবে ক্লিন করে, মানে ক্লিনজিংয়ের জন্য একদম বেস্ট বলতে পারো শসা তুমি। তো এবারে এই দুটোটা মানে ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মানে একটা চামচের সাহায্যে, যদি তোমাদের বাড়িতে হ্যান্ড ব্লেন্ডার থাকে তার সাহায্যেও তোমরা খুব ভালো করে এরকমভাবে ঘেঁটে নিতে পারো, এবং যত বেশি মিক্সড করবে দুটো ইনগ্রিডিয়েন্টসকে তত কিন্তু খুব ভালো একটা ক্লিনজিং তৈরি হবে। তো ক্লিনজিংয়ে দেখবে বেশি পরিমাণে কিন্তু ফোমিং হয় না, খুব হালকা পরিমাণেই ফোমিং হয়। তো এটাতেও কিন্তু সেমভাবেই ফোমিং হবে, খুব বেশি ফোমিং কিন্তু হবে না। তো যত বেশি তোমরা এটাকে মিক্সড করতে থাকবে তত কিন্তু ফোমিং ভাগটা তোমাদের মধ্যে চলে আসবে। আর যে মানে আমরা বাজারে যে কেনা মানে ক্লিনজিংগুলো যে ইউজ করি সেটা ফোমিং হয়, সেটা কিন্তু মানে পিএইচের জন্য থাকে, অনেক খাওয়ারের জন্য, আর এটা কিন্তু ন্যাচারালভাবে তৈরি করা। তো তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে কত ভালো হবে এটা স্কিনের জন্য। আমি কিন্তু কোনো কিছু ইউজ করিনি, শুধুমাত্র কিউকাম্বার জুস এবং অ্যালোভেরা জেলটা দিয়েই কিন্তু আমি এই মানে ক্লিনজিংটা বানাচ্ছি। তো দেখতে পাচ্ছ তোমরা একটা ফোমিং ভাব চলে এসছে, হালকা একটা ফোমিং ভাব চলে এসছে। তো এরকমভাবেই কিছুটা হবে। তো এর মধ্যে আমি আর একটা ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করব, যেটা আমাদের স্কিনের জন্য খুবই জরুরি, আর ক্লিনজিংটা পুরোপুরি একদম পারফেক্টভাবে তৈরি হবে এই একটা ইনগ্রিডিয়েন্টস দিলে। আর এই ইনগ্রিডিয়েন্টসটাও সবার বাড়িতেই থাকে। তো সেই ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে হানি। আর হানি আমাদের স্কিনের জন্য কত উপকারী সেটা তোমরা জানো, স্কিনকে গ্লোয়িং বানাতে, ক্লিনজিংয়ের জন্য খুব ভালো হেল্প করে। হোমমেডের অরিজিনাল হানি, এটাতে কোনো কিছু মিক্সড করা নেই। তো এটা খুব অল্প পরিমাণেই আমি দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ পুরো 1 চামচ আমি এখানে অ্যাড করিনি, 1 চামচের অনেকই কম আমি এখানে অ্যাড করেছি। তো তোমরা জাস্ট মানে কিছু ড্রপস হানি তোমরা এতে অ্যাড করবে, একদম যেন চ্যাটচেটে না হয় ক্লিনজিংটা। তো এরকমভাবে এটাকেও হানি দেওয়ার পরেও কিছুক্ষণ খুব ভালো করে মিক্সড করতে হবে। যত বেশি ভালো মিক্সড হবে ততই কিন্তু ক্লিনজিংটা খুব ভালোভাবে তৈরি হবে। এই 3টে ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্সড হলেই পুরোপুরি রেডি হয়ে যাবে আমাদের ক্লিনজিং। তো এরকমভাবে প্রায় অনবরত 2 মিনিট ধরে টানা এটাকে মিক্সড করতে হবে। মিক্সড করার পরে দেখতে পাচ্ছ পুরোটার টেক্সচারটা কিছুটা এতটা আসবে। তো এটাকেই আমি এবার আমার হ্যান্ডে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো। তো এটা যেহেতু খুব মানে ওয়াটারি টেক্সচার, মানে কোনো ক্রিম না, ক্লিনজিং বেসিক্যালি যেরকম টাইপের হয় ঠিক সেরকম টাইপের। তো তোমরা এটাকে হালকা হাতে এরকম ভাব যে মানে জায়গাগুলোতে তোমরা ইউজ করতে চাও, এটা তোমাদের ফেসটাকেও খুব ভালোভাবে ক্লিন করবে, বডি স্কিনটাকেও খুব ভালোভাবে ক্লিন করবে। এইভাবে হালকা করে প্রথমে ফিঙ্গারের সাহায্যে তোমরা এরকমভাবে ঘষে মানে যে
ডার্টগুলো আছে সেগুলো রিমুভ করতে পারো স্কিন থেকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আমার স্কিন থেকে কতটা পরিমাণে ডার্ট বেরোচ্ছে। তোমরা হয়তো ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে যে কতটা ডার্ট ক্লিন করেছে শুধুমাত্র এই ক্লিনজিংটা। দেন তোমরা ভালো করে এরকম হাত দিয়ে ঘষে ঘষে যেভাবে তোমরা ক্লিনজিং ইউজ করো বডির জন্য বা ফেসের জন্য, সেভাবে কিন্তু তোমরা এই ক্লিনজিংটা হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে অনবরত 2 থেকে 3 মিনিট বা 4 থেকে 5 মিনিট যার যেখানে ইউজ করবে সেরকম অনুযায়ী তোমরা এটা ইউজ করবে। আর এটা তোমরা ফুল বডিতে ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। খুব ভালোভাবে স্কিনটাকে ক্লিন করবে এবং স্কিনের ভেতর থেকে পুরো ডার্টটাকে পুরো রিমুভ করে দেবে। তো দেখতে পাচ্ছ এইভাবে, ঠিক এইভাবে ঘষে ঘষে কিন্তু তোমরা ইউজ করবে এটা। যত বেশি তোমরা স্কিনে ম্যাসাজিং করবে তত বেশি কিন্তু তোমাদের ডার্টটা রিমুভ হবে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, জাস্ট তোমরা ভালো করে লক্ষ্য করো যে আমার স্কিনে কতটা পরিমাণে ডার্ট ক্লিন করছে স্কিনটাকে। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি, দেখো। তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে কতটা পরিমাণে ডার্ট জমছে। আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, বাট তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না। বাট পুরোটা স্কিন থেকে ডার্টটা ঘষার সঙ্গে সঙ্গে যেভাবে তোমরা স্কিনটা ম্যাসাজ করছো সেভাবে কিন্তু তোমাদের ডার্টটাকেও কিন্তু রিমুভ করে আনছে স্কিন থেকে। ঠিক এইভাবে 3 থেকে 4 মিনিট অন্তত ম্যাসাজ করার পর বা যেভাবে তোমরা ফেস ওয়াশ ইউজ করো, বডিতে শাওয়ার জল ইউজ করো, সেইভাবেই তোমরা, যেহেতু ন্যাচারাল কোনো ফোমিং হবে না ততটা, তো এইভাবে ঘষে ঘষে কিন্তু তোমাদের স্কিনটা ক্লিন করে নিতে হবে। তো এটা পুরোপুরি ক্লিন করার পরে দেখবে একটু ড্রাই হয়ে গেছে। তো ড্রাই ক্লিন তোমাদের ম্যাসাজ করতে করতেই তোমাদের এটা ড্রাই হয়ে যাবে। দেন তোমরা এটাকে শুধুমাত্র নর্মাল ওয়াটার দিয়ে ক্লিন করে আসবে এবং নর্মাল ওয়াটার দিয়ে ক্লিন করার পরেই কিন্তু তোমরা রেজাল্টটা দেখতে পাবে যে কত বেশি স্কিনটা থেকে এটা ক্লিন করেছে। ক্লিন করার আগে তোমরা দেখতে পাচ্ছ যে আমার স্কিন থেকে একটা হালকা হলেও একটা গ্লোয়িং চকচকে একটা এফেক্ট আসছে। তো চলো, এটা আমার পুরো ম্যাসাজ করা হয়ে গেছে এবং এটাকে আমি এবার নর্মাল ওয়াটার দিয়ে ক্লিন করে আসবো। তো ক্লিন করে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার হ্যান্ডটা জাস্ট লক্ষ্য করো তোমরা গাইস, আমার আগের হ্যান্ডটা তোমরা দেখতে পারো এবং এখনকার হ্যান্ডটা তোমরা দেখতে পারো যে কত বেশি ফ্ললেস লাগছে, গ্লোয়িং লাগছে স্কিনটার। মনে হচ্ছে যেন স্কিনে যে অনেক ডার্ট জমেছিল সেগুলো কিন্তু এটাকে টেনে একদম পুরো বের করে নিয়েছে। তো খুব ভালো একটা ক্লিনজিং, যেটা হোমমেডভাবে বানিয়ে তোমরা ইউজ করতে পারো তোমাদের স্কিনের জন্য। বাজারের কেনা ক্লিনজিংয়ের থেকে এটা অনেক ভালো, যেহেতু এটা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, তো খুব ভালো বেনিফিটস পাবে তোমরা। তো অবশ্যই কিন্তু তোমরা এই প্যাকটা বাড়িতে একবার হলেও বানিয়ে ইউজ করো, আর দেখবে তোমাদের খুবই খুবই ভালো লাগবে। এটা তোমরা ফ্রোজেন ইউজ করতে পারো, আর উইকে তোমরা 2 বার ইউজ করতে পারো, তাহলেই কিন্তু তোমরা রেজাল্টটা ভালো পাবে। যদি তোমরা নর্মাল ফেস ওয়াশ বা ক্লিনজিং না ইউজ করে যদি তোমরা এটা এভরিডেও ইউজ করতে পারো, তাহলে কিন্তু তোমরা এভরিডেওটা তোমরা বডিতে ইউজ করতে পারো, খুব ভালো বেনিফিটস পাবে, যেগুলো কেমিক্যাল ফ্রি একদম একটা ক্লিনজিং তোমরা পাবে। তো অন্তত উইকে 2 থেকে 3 বার এটা ইউজ করো এবং অবশ্যই ইউজ করে জানিও তোমাদের কেমন লাগলো, কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা দেখে তোমাদের একটু হলেও হেল্প করতে পেরেছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।